নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো গতকাল ছিল রোববার, আর সকাল সকাল উঠেই বড়মশাইকে বলে দিলাম যে তুমি একটু চলে যাও বাজার থেকে একটু চিকেন নিয়ে আসো। তো আমি বললাম যে চিকেনের সাথে একটু গিলামিটা পাও, তো গিলামিটাটাও নিয়ে আসো। তো সকাল সকাল গিয়ে নিয়ে চলে এলো বাজার। আসার পর আমি বললাম যে তুমি যদি চিকেনটা করো তো খুব ভালো হয়, তোমার হাতের খেতে ইচ্ছা করছে চিকেন কষা। তো ও বললো ঠিক আছে, তুমি তাহলে জোগাড় করো, আমি তাহলে করবো। আমি ওকে সব জোগাড় করে দিয়েছিলাম রীতিমতো। আর মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর তার আগে আমি ভাত, লাউ দিয়ে ডাল, মুগের ডাল আর ঢ্যাঁড়স আলু ভাজা আর মেথি চিকেনটা আমি করে রেখে দিয়েছিলাম। আর ও এসে ওই কড়াইতে তেল দিয়ে আলুটা ভেজে তুলে নিয়ে নেওয়ার পর তারপর ওই মাংসগুলো সবগুলো ভেজে নিচ্ছে তেলের মধ্যেই। যে ম্যারিনেট করা চিকেনগুলো ছিল সেগুলো সব ভেজে নিচ্ছে। তো এখানে দেখো মাংসগুলো সব ভাজা হয়ে গেছে। তো ওই তেলটা মাংসগুলো সব তুলে রেখেছে, আর ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছে। এর মধ্যে একটু চিনি দিয়ে দিল সামান্য পরিমাণে, আর পেঁয়াজগুলো এবার ছেড়ে দিচ্ছে। পেঁয়াজগুলো ছেড়ে দিয়ে ভালো করে নাড়তে হবে খানিকক্ষণ। তারপর সামান্য একটু নুন দিয়েছে যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তার মধ্যে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটাটা দিয়ে দিল, দিয়ে ভালো করে নাড়াচ্ছে। তার মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতন, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচ্ছে। দেখো, একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমাদের যতটা মনে হবে সেই আন্দাজেই দেবে, যাতে কালারটা ভালো আসে, ওর জন্যই দিয়েছে। এটা সয়া সস, সামান্য পরিমাণে সয়া সস দিয়ে দিয়েছে। আর টমেটো সস খানিকটা দিতে হবে। এটা হলো ঘরের তৈরি করা গরম মশলার গুঁড়ো। এটা হাফ চামচ মতন দিতে হবে, নর্মাল আমাদের যেই চামচ হয় সেই চামচ মতন হাফ চামচ মতন দিতে হবে। আর মশলাটাকে এবার ভালো করে নাড়তে হবে, একদম মশলাটার কালার দেখবে একদম চেঞ্জ হয়ে যাবে। এটা চাট মশলা দিলে পরিমাণ মতন সামান্য ওই হাফ চামচের মতন ধরুন দিয়েছে। তো চিকেনগুলো মশলার মধ্যে এবার দিয়ে দিল। মশলাটাকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু চিকেনগুলো দেবে না, তাহলে চিকেনটার টেস্টটাই চলে যাবে। গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিল, পরিমাণ মতন গোলমরিচ গুঁড়োটা দেবে। যারা বেশি ঝাল খান না তারা দেবেন না বেশি, ওর জন্য অল্প দেবেন। আর এই চিকেন কষাটা কিন্তু একটু ঝালঝালই ভালো লাগে, একবার ঝাল খেয়ে ট্রাই করে দেখবেন কেমন লাগে, আর কমেন্টে অবশ্যই বলবেন। এবার পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। সব দিয়ে দিতে হবে ওই মাংসের মধ্যে, দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে।
ভালো করে মাংসটাকে কষাতে হবে, কষিয়ে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিতে হবে। ঘিটা কিন্তু মাংসটা কষানোর পরই দেবে, দেখবে খানিকক্ষণ কষানো হয়ে গেছে তারপর ঘিটা দেবে। দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তো আমাদের মাংসটা দেখো রেডি হয়ে গেছে, কড়াইতে থাকতে আমি ভিডিওটা তুলেছিলাম। আর এখানে প্লেটে ভাত দিয়ে দিয়েছি, ঢ্যাঁড়স আলু ভাজা, লাউ দিয়ে ডাল আর চিকেন। আমাদের রোববারের লাঞ্চ রেডি হয়ে গেছিলো। আর কমেন্টে অবশ্যই বলো কেমন ভিডিওটা লাগলো।